হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সবে কালকে আমার বার্থডেটা গেল। আর যেটা হয়ে থাকে বার্থডের পর, মানে ওই কালকের মেমোরিজগুলো নিয়ে আজকের দিনটা আমার তো প্রত্যেকবার হয় কালকে কী কী ঘটেছে এগুলোই সারাদিন ভাবতে ভাবতে চলে যায়। তো আজকের তো চড়ক পুজো রয়েছে। ভাবছি চড়ক পুজোতে যাবো, কিন্তু আসলে না আমার যেগুলো হয় আসলে চড়ক পুজোয় যেগুলো খুলি নিয়ে ঘোরে, যে মানুষের কঙ্কালের খুলিটা, ওগুলো দেখলেই না আমার ভয় লাগে। ওর জন্য যদিও যাই, আগেরবার গিয়েছিলাম অনেকটা দূর থেকে দেখেছি, শুধু যে বড় ঘোরে ওই জিনিসটাই আমি দেখেছি, আর বাকিগুলো আমি দেখিনি। আমার ভীষণ ভয় লাগে, আর কীরকম জানি লাগে, আমার শরীরটা খারাপ করে ভীষণ। তো দেখি, যেতেও পারি আবার নাও যেতে পারি। যদি কেউ নিয়ে যায় বা যায় তাহলেই যাবো, আর নাই তো যাবো না। আমার চড়কে আবার না গেলেও হয়, এরকম একটা ব্যাপার অন্য দিনের থেকে। তো এখন বাজতে যায় প্রায় 2টোর মতন। এখনই স্নান টান করে আসলাম জাস্ট। তারপরে এই খাওয়া দাওয়া করলাম। আজকে তো সবার বাড়িতে নিরামিষ, সবার বাড়িতে কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে হয়। কারণ সংক্রান্তি যেটা মা বলে, ওটাতে হয় নিরামিষ খেতে হয়, আর সব তেতো খেতে হয় যেটাকে বলে। তো এই ছিল আজকে লাঞ্চে ছিল করলা আর আলু সেদ্ধ ছিল, আর পটল আর আলুর দম ছিল, আর ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর আর কি ছিল, আর নিম পাতার যেটা কি পাকো না পাট পাতার বড়া ছিল। তো এগুলোই ছিল আজকে। মা খাইনি, আমি খেলাম। আমার এত খিদে পেয়েছে না, আমি মাথাটা ঘোরাচ্ছে আমার। তার জন্য আমার মা বললো যে আগে তুই খা, তারপরে আমি খাবো। তো মা গেছে কাপড় মেলতে, তারপরে মা কাপড় মেলে এসে তারপরে খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি শুরু করছি। তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো, কী হয় আজকের ব্লগে। মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার তো আগেই হয়ে গেছে, আমি তোমাদেরকে বললাম। আর আমরা এখন খাবো আম, কাঁচা আম। আর এই যে গরমকালে কাঁচা আম মাখা খাওয়াটা যে এত টেস্ট লাগে, আমার কাঁচা আম পাকা আম দুটোই টেস্ট লাগে। আর এখানে আম কেটে নেওয়া হয়ে গেছে আমার। আর এই যে এই দুটোর কম্বিনেশন যে এত টেস্ট লাগে, সব থেকে লঙ্কার গুঁড়ো হলে ভালো লাগে। তো মা বললে লঙ্কার গুঁড়ো নেই, তার জন্যই এই কাঁচা লঙ্কা দিয়েই খেতে হবে। তো খাই এটা। আমার তো মনে হচ্ছে ভীষণ টক হবে আমটা, কারণ এখনকার দিনে একটু আম টকই হয়। তো খেয়ে নিয়ে গে। তো আমরা এখন চড়ক পুজোতে যাচ্ছি, আর এই বছর মাকেও জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছি। মাকে বলছি যে চলো এবছর ঘুরে আসি, অনেক বছর যাওয়া হয় না। তো ওই যে মৌরাও এখনও চলে আসছে, ও দাঁড়িয়ে আছে মানে ওখানে। আমরা যাবো এখন। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে মৌদের সাথে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমার মৌয়ের সাথে দেখাও হয়ে গেছে, আর মারা রয়েছে ওই যে পিছনে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখন আমরা চড়কে যাব, তো আমরা যাচ্ছি, আর গিয়ে তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। জাস্ট আমরা চড়ক পুজো দেখে আসলাম, আর এতটা ভিড়, দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পাটা ব্যথা হয়ে গেছে আমার। আর এইবার অত কাছে থেকে যায়নি, এবার দূর থেকেই দেখেছি। তবুও মানুষের এত ভিড়, এত ধাক্কাধাক্কি, কি বলবো, এত ভিড় হয়েছিল এবার। অনেক জায়গায় এবার করেছে, বিভিন্ন জায়গায় করেছে, কিন্তু তবুও এত মানুষের ভিড়। তো ওই দিক থেকে মৌরাও চলে গেল বাড়ি, আর আমরাও চলে আসলাম। এখন এসে চা খাবো। মা পুজো দিচ্ছে, চাটা খাবো। এখন ভীষণ মাথা ধরেছে, কারণ কদিন ধরে চাই খাচ্ছি না আমি। চা এমনিতে তো খাই না, কিন্তু তবুও খাচ্ছি না। বিকেলেও খাওয়া হচ্ছে না, সকালেও খাওয়া হচ্ছে না, তার জন্য ভীষণ মাথা ধরেছে। এখন মা পুজো দিবে, তারপরে চা বানাবো, চা খাবো। আমাকে চিড়ে ভেজে দিল, আর চা বানিয়ে দিল, এই যে। আর এই চাটা যতক্ষণ না খাবো ততক্ষণ মাথা ব্যথা কমবে না। তো আগে চাটা খাই, তারপরে। তো যাই হোক, এতক্ষণ চাটা খাওয়ার পর কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম। তো এখন লাঞ্চ করবো। এখন 11:30 মতন বাজে।
এখন হচ্ছে লাঞ্চ করব, মা হচ্ছে ভাত বাড়ছে। তো যাই হোক, আজকের হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না আজকের ব্লগটা। তো দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে আবার। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।